দিন শেষে একটি মেয়ের ইফতারের টেবিলে সবকিছুই থাকে, শুধু একটা সময় এসে মা বাবা ভাই বোনরাই থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে বাসায় টুকিটাকি কাজ করতে গিয়ে গোসল করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে তাড়াহুড়া করে গোসল সেরে নামাজ আদায় করে ছাদে চলে গিয়েছিলাম কাপড় মেলতে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে এক প্যাকেট মাংস বের করে রেখেছিলাম, কারণ আমি যেহেতু সেহরির জন্য ইফতারের আগে সেহরির রান্নাটা কমপ্লিট করে রাখি, তারপরে ইফতারের জন্য ইফতারিকে তৈরি করি। এই জন্য আমার একা হাতে সবকিছু করতে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য। এখানে আমি ছোলা বুট গুলো সিদ্ধ চড়িয়ে দিচ্ছিলাম প্রেসার কুকারে, আর ছোলা বুট গুলো সিদ্ধ হতে হতেই এইদিকে আমি মাংসটা একদম ধুয়ে মেখে রেডি করে রাখবো। আসলে রান্নাঘরে আসলে কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না। একটা করে রান্না চড়িয়ে দেই আর আরেকটা করে রান্না কেটে বেছে ধুয়ে রেডি করে নেই। টুকিটাকি কিছু জিনিস ধুয়ে দিয়েছিলাম আর সাথে এই ছোট্ট র্যাকটাও ধুয়ে দিয়েছিলাম। ওইদিকে আমি ছোলা বুট সিদ্ধ চড়িয়ে দিয়ে এইদিকে মাংসটা মেরিনেট করে রাখতেছি। ছোলা বুটটা সিদ্ধ হতে হতে এইদিকে মাংসটা মেরিনেট করাও হয়ে যাবে। তারপরে এদিকে আমি মাংসটাও চড়িয়ে দিব। সেহরির জন্য আসলে তরকারিগুলো আমি ইফতারের আগেই রান্না করে রাখি, কারণ ইফতারির পর আর ইচ্ছাই করে না রান্নাঘরে ঢুকতে। সেহরিতে উঠে আমি গরম গরম ভাতটা রান্না করি শুধু, আর তরকারিগুলো গরম করে নেই। আর যদি সেহরির সময় কোনো ভর্তা খেতে ইচ্ছা করে তাহলে ভর্তাটা সেহরির সময় করে নেই। আর আজকে আমার সবকিছু একা হাতেই করতে হচ্ছে, কারণ আপনাদের ভাইয়া অফিসে ছিল। আর এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট হওয়ার আগে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে। তারপরে ও এসে শুধুমাত্র গোসলটা করেই আমার সাথে কাজে লেগে পড়েছে। আমি অনেকবার বলেছি যে তুমি বাহির থেকে এসেছো, সারাদিন পর কাজ করে এখন যাই তুমি একটু রেস্ট করো। সে তো নাসুর বান্দা, শুনবেই না, বলতেছে তুমিও তো রোজা আসো, একা একা কাজ করতেছো। সে আমাকে প্রতিটা কাজেই অনেক সাহায্য করে। যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত থাকে সেই ঘরে আল্লাহ আরো বরকতময় করে দেয়। তো এমনি রোজার মাস, বরকতের মাস। আর দেখেন দেখতে দেখতে 3টি রোজা চলেও গেল। আল্লাহ তাআলা এই রোজার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন। এই রহমতের রোজার দিনগুলো আপনাদের কার কেমন কাটতেছে? আর হ্যাঁ, আমার এই আজকের ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার সেহরির রান্না শেষ হবার পরে এখন আমি একটা একটা করে ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছি। এইখানে আমি আলুর চপগুলো ভাজতেছিলাম। আপনারা অনেকেই জানেন যে আমার মামাতো ভাই আমার বাসায় ঘুরতে এসেছে। তার নাকি আমার হাতের খিচুড়ি, আলুর চপ, বেগুনি, ডিমের চপ এগুলো সবকিছুই অনেক ভালো লেগেছে। এই জন্য আমি আবার আজকে করছি তার জন্য। আমার রান্না করতে খুবই ভালো লাগে, আর কেউ যদি আমার হাতের কিছু খেতে চায় তার জন্য আমি খুব যত্ন সহকারে রান্না করি। এখানে আমি তো নতুন একটা রেসিপি বানাচ্ছিলাম তার জন্য। আমার নতুন নতুন রেসিপি শেখার পর নতুন নতুন রেসিপি ট্রাই করে সবাইকে রান্না করে খাওয়াইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, খেতে মোটামুটি হয়েছিল, কিন্তু আমি এটার নাম জানি না। আপনারা কেউ যদি এটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা, আমি নিজে থেকে এই রেসিপিটা একটি নাম দিয়ে দিচ্ছি, কেউ আবার হাসবেন না নামটি শুনে। এই রেসিপিটির নাম হলো পটেটো রোল, কারণ এটি রোলের মতোই দেখতে। আর যেহেতু আলু দিয়ে এটা বানিয়েছি, আজকে ভাজা পোড়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, ইফতারির টাইমও হয়ে গিয়েছিল। সবার শেষে আমি এখানে ডিমের চপগুলো ভেজে নিচ্ছিলাম। ডিমের চপ ভাজতে গিয়ে গরম তেল তো আপনাদের ভাইয়ার হাতে এসে পড়েছে। এই তো ইফতারির টাইম হয়ে গিয়েছিল, আজান দিয়ে দিয়েছিল, আমরা সবাই মিলে ইফতারিতে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ, সারাদিন পর রোজা রেখে শরবত দিয়ে ইফতারটা করলাম। রোজা রেখে খাবারের লবণ ঝাল কিছুই চেক করতে পারি নাই, তারপরও আলহামদুলিল্লাহ সব খাবারে লবণ ঝাল ঠিক মতো হয়েছিল। আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।